সো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ক্লাস 1। আজকে আমরা ম্যাথ শিখবো যোগ করা। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে অথবা আপনারা কোনো কিছু যদি জানতে চান আমাকে কমেন্টে বলে দিতে পারেন। আমি প্রতি সপ্তাহে কিউএনএ ভিডিওতে এটা কভার করবো। সো লেটস স্টার্ট। আজকে আমরা শিখবো যোগ করা। যোগ করা অর্থ কি? যোগ করা অর্থ যে কোনো দুইটা জিনিসকে একসাথে করা, মিলানো। যেমন 2 + 2, 2 + 2 কত হয়? কারণ আপনার কাছে ধরেন দুইটা বল আছে, দুইটা বল। তখন দুইটা বলকে যদি আপনি একসাথে মিলান, ধরেন আপনার কাছে দুইটা বল আছে, আপনার ফ্রেন্ডের কাছে দুইটা বল আছে, তো এই দুইটা বল যদি আপনি এই দুইটা বল যদি মিলান তাহলে কয়টা বল হবে? অবশ্যই 4টা। তো এটাকেই বলে যোগ। যে কোনো সংখ্যা আরেকটি সংখ্যার সাথে যোগ করাকেই মানে মিলানোকেই যোগ বলে। যেমন দুইটা বল এবং প্লাস দুইটা বল সমান সমান 4টা বল, এবং যোগের ইংলিশ প্লাস। এখানে আমরা 4টা দিয়ে দেখতে পাচ্ছি 4 + 4 কত হবে? 4 + 4, 4টা কাঠি প্লাস 4টা কাঠি সমান সমান 8টা কাঠি, এইভাবে। তো আমি নিচে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 3 + 9 + 2, এর কত হবে? আমরা 3 এর সাথে 9 যোগ করবো। আমরা 9 এর সাথে 3 যোগ করবো, কত হয়? 12 হয়। 12 সাথে আবার আমরা এতটুকুর অ্যান্সারের সাথে আমরা এতটুকু যোগ করবো, তার মানে এটা 12 হয়, এবং 12 সাথে 2 যোগ করলে হয় 14, তার মানে এর অ্যান্সার হবে 14। এখন আমি এখানে 3 লেভেলের যোগ দিয়েছি। প্রথম লেভেল সবচেয়ে ইজি, তারপরে আস্তে আস্তে কঠিন যাবে। প্রথম লেভেল হলো 1 + 1, একের সাথে এক যোগ করলে কত হয়? 2। এই কারণে এর অ্যান্সার আসছে 2। এরকম করে আমরা যোগগুলো শিখতে পারি। আপনারা চাইলে যে 3 আর 4 এগুলো একদম নিম্ন শ্রেণীর যোগ, আপনারা এগুলো সাধারণ হাত দিয়ে করতে পারবেন বা এমনি আপনাদের একাই হয়ে যাবে। তো 3 + 4 কত হয়? 7। আপনি দেখবেন 3 এবং 4 কত হয়, এদের যোগ করলে হয় 7। তারপর আছে আমাদের 9 + 8, এটা একটু বড়, বাট সমস্যা নেই। 9 এর সাথে আপনি 8 যোগ করবেন, 9 এর সাথে 8 যোগ করলে হয় আমাদের 17। তার মানে আমাদের যোগগুলো এই ফার্স্ট লেভেল ডান। এবার সেকেন্ড লেভেলে আমাদের আছে দুই সংখ্যা, দুই সংখ্যা প্লাস এক সংখ্যা, দুই সংখ্যা প্লাস দুই সংখ্যা। আবার এমনও আছে যেটার ভিতরে 3টা সংখ্যার মাধ্যমে আমরা করেছি। যেমন দেখা যাক, এটার ভিতরে আমরা 19 + 1, আপনি যদি 19 এর সাথে 1 যোগ করেন কত হবে? 19 এর সাথে 1 যোগ করলে হয় 20। 22 এর সাথে 98 কিভাবে যোগ করবেন আপনাকে আমি রাফ আকারে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে কোনো একটা সংখ্যা, আপনার মন মতো সংখ্যা উপরে অথবা নিচে লিখবেন। আমি ধরেন 22 লিখলাম আগে উপরে, এবং নিচেরটা লিখবেন, তারপরটা লিখবেন নিচে। দেন সাইডে একটা যোগ চিহ্ন দিয়ে যাতে বোঝা যায় যে আপনি যোগ করছেন না বিয়োগ করছেন না করছেন। দেন এখানে 8 এর সাথে 2 যোগ করবেন, এটা প্লাস হবে। 8 এর সাথে 2 যোগ করলে কত হয়? 10। 8 এর সাথে 2 যোগ করলে কিন্তু 10 হয়, কিন্তু আমরা এখানে সরাসরি 10 লিখবো না। সরাসরি 10 লিখবো না, আমরা 10 যেই সংখ্যাটা বের হবে ওটার প্রথম সংখ্যাটা লিখবো। যেমন 10-এর মানে ডান সাইডের সংখ্যাটা লিখবো। 10-এর ডান সাইডের সংখ্যা কি? 0। তার মানে আমরা 0টা এখানে লিখবো। একটা আমাদের হাতে থাকবে, মানে একটা আমার এখন কাজ নেই। দেন আমরা 2 এর সাথে 9 যোগ করবো। 9 এর সাথে 2 যোগ করলে কত হয়? 9 এর সাথে 2 যোগ করলে হয় 11। এখন 11 তো আর লিখে দিব না, আমরা কি করবো? এই কারণে এখন আমরা আগে যে আমাদের হাতে 1 আছে, 1 এর সাথে 11কে যোগ করবো, তাহলে 11 এর সাথে 1 যোগ করলে হয় 12। এই জায়গায় আমরা 12 লিখে দিব। এখানে তো অ্যান্সার দিয়েছি কিনা? হ্যাঁ, এইভাবে করে আপনারা চাইলে রাফ আকারে অঙ্ক করতে পারেন, কিন্তু এর চেয়েও ইজি নিয়ম দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা সংখ্যার প্রথম সংখ্যা এবং আরেক আরেক পরবর্তী সংখ্যার দ্বিতীয় সংখ্যাকে যোগ করবেন। 8 + 2 কত হয়? 10। 10-এর শূন্য দিবেন। দেন এই দুইটা সংখ্যারই করবেন, 9 এবং 2 এর যোগ করবেন। 9 এবং 2 এর যোগ কত হয়? 11। 11-এর সাথে একটা যোগ করে দিবেন, 12। শেষ। এইভাবে। এবার 3 সংখ্যার যোগ আমরা দেখাচ্ছি। 2, 8 এবং প্রথমে আপনি 2 এবং 8 এর যোগ করবেন। 2 + 8 কত হয়? 10। এবং 10-এর সাথে এই সংখ্যাটা যোগ করবেন। 10-এর সাথে 96 যোগ করলে হয় 106। এভাবে করে আপনার অ্যান্সার বের করতে পারেন। তারপর আছে আমাদের 3 লেভেলের অঙ্ক, এটা সবচেয়ে কঠিন। এটার ভিতরে দেখেন 3 সংখ্যা, 2 সংখ্যা, 4 সংখ্যা, 2 সংখ্যা, 4 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এরকম অঙ্ক আছে। আপনারা প্রথম করবেন কি, এটাকে আপনি রাফ আকারে তুলে নিলে সবচেয়ে সহজ হয়। যদি আপনি মানে রাফ আকারে অঙ্কটা তুলে নিলেন, দেখবেন এখানে কি ছোট 2 সংখ্যা এটা না, 3 সংখ্যা এটা। তার মানে যেটা 3 সংখ্যা মানে বেশি অঙ্কের সংখ্যা, সেটা আপনি উপরে দিবেন এবং 2 সংখ্যাটা নিচে দিবেন। যেমন 2 সংখ্যাটা নিচে দিলাম, মানে কম সংখ্যাটা নিচে দিব। দেন এই দুটার যোগ দিয়ে দিব। যোগ করবো কি? 10 আপনি দেখবেন কি এখানে একটা সমস্যা আছে, শূন্যের সাথে 6 যোগ করা যায় না। শূন্যের সাথে 6 যোগ করা যায় না, 6ই হবে। এই কারণে আপনারা 6 দেখে লিখবেন, কারণ কি শূন্যের সাথে 6 যোগ করলে 6 হয়।
দেন 8 এর সাথে 9 যোগ করলে কত হয়? 8 এর সাথে 9 যোগ করলে এবার দেখেন 4 সংখ্যা বাই 2 সংখ্যা, আমরা সেম নিয়মেই করব। আমি আপনাকে দুইটা নিয়ম দেখাই দিব আগের মতোই, 0 আর 0, দেন 9, 0 থেকে 9 যোগ করলে কত হয়? 9 হবে। 8 এর সাথে 6 যোগ করলে কত হয়? 8 এর সাথে 6 যোগ করলে হয় 14, 14 এর 4, একটা হলো 1, একটা আমি এই জায়গায় মনে মনে আনবো। 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হবে, এবং ওই 1 এর 1 থাকবে এই জায়গায়। দেখুন তো অ্যান্সার মিলেছে কিনা? 1149, 1149। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারবো। সেকেন্ড নিয়ম হলো 9 এর সাথে মানে প্রথম এই ডান সাইডের সংখ্যার সাথে অন্য সংখ্যা ডান সাইডের অঙ্কের যোগ দিবেন। 9 এর সাথে 0 যোগ দিলে 9, এবং এবং এই দ্বিতীয় সংখ্যার সাথে এই দ্বিতীয় সংখ্যা যোগ করবেন। 6 এর সাথে 4, 6 এর সাথে 6 এর সাথে 8, 6 এর সাথে 8 যোগ করলে হয় 14, 14 এর 4 লিখবেন, হাতে থাকলো 1, এবং ওই একটা এই শূন্যের সাথে এখানে থাকলো 1, এখানে কোনো সংখ্যা নেই, ওই একটা শূন্যের সাথে যোগ করবেন, এবং ওই তার মানে শূন্যের সাথে 1 যোগ করলে 1ই হয়, এবং এখানে কোনো সংখ্যা নেই, সো আপনি এই একটা 1 তুলে লিখবেন। শেষ, আপনার অ্যান্সার রেডি। এবার দেখুন এটা একটু বড়, এখানে আপনাকে আমি 3 সংখ্যার রাফ যোগ দেখাচ্ছি। ফার্স্ট আছে আমাদের 1020, 1020, দেন আছে আমাদের 23, দেন আছে আমাদের 189। অবশ্যই মনে রাখবেন ডান সাইডের সংখ্যাগুলো একদম যাতে এক লাইনে থাকে, পরের গুলো এক লাইনে না থাকলেও হবে, কিন্তু অবশ্যই ডান সাইড থেকে শুরু করতে হবে অঙ্কগুলো। এবং আপনারা মনে রাখবেন এই সংখ্যাটা আপনি উপরে দিতে পারেন, এটাকে আপনি নিচে আপনার নিজের ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এখন যোগ করি, যোগ প্লাস দিয়ে দিবেন, দেন 0 এর সাথে 3 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 9 যোগ করলে কত হয়? 3 এর সাথে 9 যোগ করলে হয় 12, আপনি 12 2 লিখবেন, আপনাকে 1, দেন আপনি 2 2 কত হয়? 4, 4 এর সাথে 8 যোগ করলে কত হয়? 4 এর সাথে 8 যোগ করলে হয় আপনার 12, 12 এর সাথে এই একটা রয়েছে, এই একটা যোগ করে দিবেন, তাহলে হবে 13, 13 3 লিখবেন, তারপর হলো আবারও 1, ওই একটা আপনি এই একের সাথে যোগ করবেন, তাহলে হবে 2, 2 এর সাথে 0 যোগ করলে কিছু হয় না, তো এখানে 2 লিখবেন। দেন এখন কোনো সংখ্যা হাতে নেই, কারণ 2 এর 2 হবে, এবং ওই একটা রয়েছে, ওই একটা শুধু নিচে তুলে দেবেন। দেখেন তো অ্যান্সারটা মিলেছে কিনা? 1 2 3 2, 1 2 3 2। হ্যাঁ, আমাদের অঙ্কগুলো হয়েছে। এখন আপনারা কমেন্ট করে জানান যে 23 প্লাস 2 প্লাস 96 ইকুয়ালস কত হবে। দেখি কে কে আমার কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারে। তো ভিডিওটাকে লাইক করে দিবেন যদি ভালো লাগে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।